সুসাইড করেছে রায়। সত্যিটা জেনে কি করবে অনির্বাণ? মিটিঝোড়ায় নয়া মোড়। জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো মিটিঝোড়া। আজ দেখবেন সূর্যের কাছে সত্যিটা জেনে অনির্বাণ ছুটে আসে রায়ের বাড়িতে রায়ের কাছে ক্ষমা চাইতে। জানতে পারে রায়ের মা ও দাদা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরেই বৌমনি এসে খবর দেয় যে একটা নীল শাড়ি পরা মেয়ে সুইসাইড করেছে। তারা চমকে যায়। অন্যদিকে তারা ছুটে যায় থানায়। জানতে পারে সেই সুইসাইড করা মহিলাটির বডি রাখা আছে নিকটবর্তী হসপিটালে। পুলিশ অফিসার তাদের সেই হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়। অন্যদিকে সূর্য ফিরে আসে বাড়িতে। সবাই চিন্তিত তাকে নিয়ে। সূর্য সকলকে জানিয়ে দেয় যে সূর্য এবং রায়ের যে নোংরা ছবিগুলো অনির্বাণের কাছে পাঠানো হয়েছিল সেগুলো আদতে নীলু করেছিল এবং সবই মিথ্যে। এটা জানার পর বাড়ির সকলে রেগে যায় নীলুর ওপর। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে হসপিটালে এসে বডি দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। রায়ের মা, রায়ের বৌমনি, রায়ের বোন স্রোত, এমনকি অনির্বাণ। আসলে যে বডিটা রাখা হয়েছে, যে শাড়িটা ছিল সেটা রায়ের। আইডেন্টিফাই করে স্রোত, যদিও বডিটার মুখ দেখে চেনা অসম্ভব। আদৌ কি বডিটা রায়ের? তাহলে কি সত্যি রায় মারা গেল? আর যদি না হয় তাহলে এই শাড়িটা মহিলার কাছে কি করছিল? জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের মিটিঝোড়ার পর্বটি।